বাগদা ও ভেনামি চিংড়ি চাষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম জেলা হলো পূর্ব মেদিনীপুর। ধান চাষের পরিবর্তে এই জেলার একটা বড় অংশ জুড়ে এখন চিংড়ি চাষ হয়। সেই চাষ এখন গভীর সংকটে। দিনরাত অক্লান্ত পরিশ্রমে চিংড়ি উৎপাদন করেও ঋণগ্রস্ত এবং সর্বহারা হয়ে পড়েছেন চিংড়ি চাষিরা। ফলে বর্তমানে 70% চাষ বন্ধ। এই জেলায় প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ কর্মহীন। প্রতি বছর প্রায় 70 থেকে 75 হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়ে আসছিল। বর্তমানে উৎপাদন কমে হয়েছে 15 থেকে 20 হাজার মেট্রিক টন। সরকারের নিয়ন্ত্রণের অভাবে উৎপাদনের খরচ প্রতি বছর বাড়ছে। চাষিরা ন্যায্য মূল্যে পাচ্ছেন না। কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ব্যবসা এবং রপ্তানিকারীদের চক্রান্তে এমনটা হচ্ছে বলে চিংড়ি চাষিদের অভিযোগ। এখানে উর্বর মাটি ছিল। এই চিন্তামণি মণ্ডল, কামদেব জানার মতো অসাধু ব্যবসায়ীরা গরিব কৃষকদের চাষের শুরুতে বিভিন্নভাবে অসৎ উপায়ে তাদেরকে প্রলুব্ধ করে সেই চাষের জমিকে আজকে মাটি কেটে ফিশারি করে দিয়েছেন। তাদেরকে বাধ্য করেছেন বাগদা ভেনামি চাষ করতে। তারা চাষ করতে গিয়ে এই চিন্তামণি মণ্ডল, কামদেব বাবুদের কাছ থেকে গরিব চাষিরা অর্থের অভাবে যখন পিন নিচ্ছেন, মাছের খাবার নিচ্ছেন, যখন বিভিন্নভাবে ক্রেডিটে তারা জিনিসপত্র কিনছেন, তখন তিনারা ওই সুদখোর মহাজনের মতো সরাসরি সুদ না নিয়ে মাছের দাম কমিয়ে বাইরের এক্সপোর্টারকে না ঢুকতে দিয়ে চাষিদেরকে সর্বশান্ত করছেন। চাষিরা মাটি হারা হচ্ছে, জমি হারা হচ্ছে, বাড়ি হারা হচ্ছে। কেউ প্রাণ ভয়ে এ রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি জমিয়েছে শ্রমিকের কাজ করার জন্যে। আবার যারা এ রাজ্যে থেকে গেছে তারা অনেকে নিজেদের প্রাণ নিজেরা অনেক সময় বিসর্জন দিয়েছেন ঋণের বোঝা না বইতে পেরে। এই ঋণগ্রস্ত চাষিরা যাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আগামী দিনে এই এলাকায় বেঁচে থাকতে পারেন, রুজি রুটির কারণে পেটের ভাতটা জোগাড় করতে পারেন এবং বাগদা ভেনামির ন্যায্য মূল্যটা পান। আর কামদেববাবু আর চিন্তামণি বাবুরা যে অসাধু সিন্ডিকেট চালু করেছেন চাষিদের রক্ত চুষে, সেটা যাতে বন্ধ হয়, এই দাবিতে আমাদের আজকে ডেপুটেশন, আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আমাদের মত বহু পূর্ব মেদিনীপুরের বহু চিংড়ি চাষি কলকাতায় এক্সপোর্টারের দ্বারা প্রতারিত, কোটি কোটি টাকা। তার প্রমাণ আমি নিজে। কীভাবে প্রতারণা চলছে? এক্সপোর্টাররা কোনো দিন মাছ ক্যাশ টাকায় কিনে না, বাকি টাকায় কেনে, দিয়ে তাদের মনের মতো টাকা প্রয়োজন পড়লে দেবে, না হলে দেবে না। টাকা আদায় করতে গেলে বলতে গেলে বিভিন্ন রকম কেস দিয়ে দিচ্ছে। এটা আমরা সরকারের আধিকারিক প্রতিনিধি তাদের কাছে আমরা বহুবার দরবার করেছি যে আমাদের এই টাকাটা কিভাবে হবে। চিংড়ি চাষের দ্বিতীয় অপশান থাকে না যে অন্য মার্কেটে কোনো বিক্রি করার, এক্সপোর্টারকে দেওয়া ছাড়া। তাহলে আমরা এক্সপোর্টারদের দ্বারা প্রতারিত হচ্ছে। এবারই এক্সপোর্টারদের নিয়ন্ত্রণ কারা করছে? সরকারি আধিকারিক, মৎস্য দপ্তর। তো আমরা তাদের কাছে, মৎস্যমন্ত্রী, তাদের কাছে বছর বছর আমরা দরবার করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত সুরাও পাইনি। চাষিদের উৎপাদিত চিংড়ি বিক্রয়ের কোটি টাকা এখনো বাকি রয়েছে বলে অভিযোগ। টাকা আদায় করতে পারছেন না চাষিরা, যে কারণে বহু চাষি ঋণগ্রস্ত, সর্বহারা হয়ে পথে বসেছেন। কেউ কেউ ভিন রাজ্যে পালিয়ে গেছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য চিংড়ি চাষিদের সংগঠন অ্যাকুয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট পূর্ব মেদিনীপুর জেলা মৎস্য দপ্তর ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানার কাছে ডেপুটেশন দিল। আমাদের জেলার পক্ষ থেকেও নিশ্চিতভাবে কেন চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, কেন বারবার এত অভিযোগ হবে এত চাষি, তাহলে সেটা আমরাও সেটা দেখব। এবং আরো কিছু ব্যবসায়ী আছে যারা মাছ নিয়ে চলে যাচ্ছে, টাকা আগে দিচ্ছে না। মাছ যখন তৈরি করার সময়, ফিট নেওয়ার সময় টাকাটা দিতে হচ্ছে চাষিকে, ঘর থেকে বার করতে হচ্ছে। ফলানোর পরে তারা মাছটা বেচতে যখন যাবে তখন ধারে দিতে হচ্ছে এবং তাদের দয়ায় দাক্ষিণ্যে টাকাটা কখন পাবে তার নিশ্চয়তা নেই। যদিও ছুটে ছুটে যদি পেলেন, সেই চেকটা পেলেন, এই চেকটা ব্যাংকে যখন নিয়ে যাচ্ছে চেকটা বাউন্স হচ্ছে, টাকা থাকছে। যে আপনি যে চেকটা দেখাচ্ছেন তার অ্যামাউন্টটা যদি এটা 95 লক্ষ টাকা, 64,25,668 টাকা। তো এটা তারা চেক দিচ্ছে, চেকে টাকা নেই, অ্যাকাউন্টে টাকা নেই, বাউন্স হচ্ছে, তারপরে এবার এরা যখন আবার বিভিন্ন লোককে পাঠিয়ে যখন মাছটা তোলার চেষ্টা করছে, সেই সকল চাষিরা যখন তাদের ঘিরার চেষ্টা করছে রাস্তায়, তাদের দেখতে পেলেই ঘিরবে, সেটাই স্বাভাবিক যে আমি টাকা পাচ্ছি না, আমি বঞ্চিত হয়েছি। তখনই তারা কিছু মিছামিছি তারা থানায় গিয়ে প্রভাব খাটিয়ে তারা এদের নামে, চাষিদের নামে কেস করছে। কোথাও কাঠের বিশিষ্ট ব্যবসায়ী চিন্তামণি মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সিন্ডিকেট ব্যবসা চালানোর অভিযোগ তুলেছে চিংড়ি চাষিরা।
তবে চিন্তামণি মণ্ডলরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। সবাই নয়, কিছু কিছু অসাধু এক্সপোর্টার রয়েছে পশ্চিমবাংলায়, কিন্তু পশ্চিমবাংলা নয়, উড়িষ্যাতেও রয়েছে, যারা মাছ কিনে ঠিকমতো পেমেন্ট দেয় না, চেক দিয়ে চেক বাউন্স হয়। তো সে ব্যাপারে আমি আমার বন্ধুদের বা চাষিদের বলেছি, তোমরা সাবধান থাকবে এবং মাছ দেওয়ার আগে টাকাটা বুঝে নিবে, তারপরে মাছটা দেবে। এরকম অসাধু ব্যবসা থেকে দূরে থাকার আহ্বান আমি জানিয়েছি। এই দাম কমা বাড়ানোটা কি কোনো হাতে থাকে? দাম যেটা বেশি বা যেটা কম অনেকে বলছেন, অনেক চাষি বন্ধুরা জানে যে দামটা কমেছে সাধারণত করোনার জন্য, অর্থনৈতিক মন্দাভাবের জন্য। সারা যারা মাছ, যে সমস্ত কান্ট্রি মাছ কিনে খায়, তারা যে মূল্যে খেত সে মূল্যটা এখন দিতে পারেনি বলে লাস্ট 3 বছর প্রচুর ক্ষতি হয়েছে। এবং পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে চাষের এটা নিচের দিকে গেছে, তলানিতে গেছে। তো লাস্ট 2024 লাস্টের দিকে মাছের প্রাইসটা একটু বেড়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং তাতে চাষ দেখছি 25 সালে লক্ষ্য করছি অনেক চাষিরা এগিয়ে আসে চাষ করার জন্য। যারা বেকার, যাদের কোনো কিছু কাজকর্ম নেই, এই ট্রেড নিয়ে থাকতো, তারা 3 বছর খুব লুজিং হয়েছে। এবারে আশা করি আগামী দিনে 25 সালটা ভালো যাবে। এবং মাছের প্রাইস নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, যে কম করে নেওয়া বা কম করে দেওয়া দুটোই বাঞ্ছনীয় নয়। তার জন্য কেন্দ্রীয় সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, এমপিডব্লিউ একটা অফিস আছে, যারা এই মাছের রেট ইত্যাদি হানাতানা বিভিন্ন এক্সপোর্টের ক্ষেত্রে যারা সহযোগিতা করে। এবং ভারত সরকার এক্সপোর্টের ক্ষেত্রে ফার্মারদের উদ্দেশ্যে প্রচুর সাবসিডিও দেয়। সে ব্যাপারে আমরা চাষি বন্ধুদের অনেকে বলেছে, এবং আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ট্রেডার্স অ্যাসোসিয়েশন, তার সেক্রেটারি আমি, বহু আলোচিত হয়েছে এবং অনেকের টাকাও ফেরত আমরা মিটিং করে পাইয়ে দিয়েছি। অনেক চেক বাউন্স হয়েছে, আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি চাষি বন্ধুদের। তবে চিংড়ি চাষিদের সংগঠনের দাবি ক্ষতিগ্রস্ত চাষিদের মূল স্রোতে ফেরাতে হবে। উল্লেখ্য, কাথি কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টর নির্বাচনে এই চিন্তামণি মণ্ডলদের বিরুদ্ধে বেশ জল খোলা হয়েছিল। জল গড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে চিন্তামণি মণ্ডলরা ব্যাংকের নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার চিংড়ি চাষিদের আন্দোলনের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, এখন খবর কাথি।